কি হয়েছিল আমাদের বলো লাস্ট? টুলস হয়েছিল, ঠিক আছে। আজকে ব্রাশ দেখাচ্ছি আগে, ঠিক আছে। ইলাস্ট্রেটরটা খুলুক, আমি স্ক্রিন শেয়ার করছি। এক সেকেন্ড দাঁড়া, একটা ফোন করছি। ততক্ষণে যদি রিয়া চলে আসে ভালো। না, আমি দিয়েছি, ওটা ডাউনলোড করে নাও। বসিয়ে দাও না, চট করে হয়ে যাবে তো। তারপর আর বলবেন আমি আর পারবো না। হুম, ঠিক আছে। হ্যাঁ, বলো কি বলছিলে কে? আমি তো বলছি ঘুড়ি ওড়াচ্ছে। ভালো, ওড়াক। বাবা, হৃদয়ের এত হাসি পেয়ে গেল। ঠিক আছে, চলো। স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? নতুন একটা পেজ হ্যাঁ নিচ্ছি। CMYK 300 ক্রিয়েট। হ্যালো। আমরা যে কি দেবো, উইন্ডো থেকে আমরা চলে যাই ব্রাশ। ব্রাশ শর্টকাট হচ্ছে F5। এইটা আজকে আমরা দেখব, ঠিক আছে। এটার আগে কিভাবে কি কাজ হয় দেখি আমরা। নর্মাল আমরা পেন টুল নিতে পারি বা ব্রাশ নিতে পারি, মানে যে কোনো টাইপের। আমাকে একটা স্ট্রোক লাগবে। আমি যদি নর্মাল ব্রাশ টুল এখানে আছে, ব্রাশ টুলটা দিয়ে সাপোজ আমি এরকম টাইপের একটা ব্রাশের পাত বানালাম, ঠিক আছে। এই পাতটাকে ধরে আমি যদি এইখান থেকে কোনো একটা প্যাটার্ন ধরাই, সাপোজ এইটা ধরালাম, তাহলে দেখো সেই হিসাবে কিন্তু ও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যা প্যাটার্ন দেবে ও কিন্তু সেই হিসাবে চেঞ্জ হয়ে যাবে। দেখো, যেমন এইটা সেই হিসাবে পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি একটা এইটা দিয়ে নেকলেস বানাবো, দেখা যাক। প্রথমে নেকলেস একটা প্যাটার্ন আমি আগে তৈরি করছি, ঠিক আছে। ইলিপস টুল নিলাম, নিয়ে একটা সার্কেল বানাচ্ছি। কালারটা আমি গ্রে দিয়ে দিচ্ছি আপাতত। এইটাকেই একটা কপি পেস্ট ইন প্লেস করলাম, আরো ছোট করছি। দুটোকে ধরে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এবার কি করব, এবার এটা সেন্টার জাজ করবো আগে। রুলার অন, এদিক থেকে টানলাম সেন্টার, এদিক থেকে টানলাম সেন্টার, চলে এলাম। একটা বক্স নিলাম, নিয়ে এই বরাবর আমি রাখছি বক্সটাকে, ঠিক আছে। ভালো কথা। এইটারই একটা কপি এদিকে রাখি। এবার একটা জিনিস ভাবো, আমি যদি একটু চেনটাকে বানাতে যাই, এটা যদি আমি চেন হিসাবে জাজ করি, আর এটাকে যদি আমি এখানে কপি রাখি, তাহলে কি জিনিসটা কি ঠিকঠাক লাগছে? এমনিতে চেন হিসাবে লাগছে, যদি আরেকটা কপি করি তাহলে আরো ভালো বুঝতে পারবে। চেন হিসাবে তো ঠিকঠাক বসছে, ঠিক আছে, কিন্তু এই যে মাঝখানে একটা ডিভাইডেশন দেখা যাচ্ছে, তাই না? তো এইটাকে ওইটা স্যার, হ্যাঁ বলো। স্ট্রোকের না? হ্যাঁ, স্ট্রোকটা দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, স্ট্রোকটা দেখা যাচ্ছে। এইখানের এই স্ট্রোকটাকে আমাকে সরাতে হবে। কি করে সরাবো? দুটোকে ধরে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটু রাউন্ডেড করে দিই, আর এইখানের এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট ধরে ডিলিট করে দিই, এইখানেরও এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট ধরে ডিলিট করে দিই। তাহলেই আমার জিনিসটা হয়ে যাবে। তাহলেই আমার এই কল প্রেস করে যদি কপি করি, কন্টিনিউশনটা আমার চলে আসবে। বুঝতে পারলাম? হ্যাঁ। এইবার আমি একটা কি করবো, এটাকে আমি সাইডে রাখছি আপাতত, পরের কাজ। এবার আমি একটা পাথ বানাবো।
নর্মাল ব্রাশ দিয়ে বানাতে পারি বা পেন দিয়েও বানাতে পারি, যা খুশি। আমি একটা নেকলেসের পাত বানালাম, আমি চাইছি আমার এই পাতে, এই নেকলেসের পাতটা আমি চাইছি এই পাতে ফলো হোক বলে এইটাকে আমি যদি কোনোভাবে ব্রাশে কনভার্ট করে দিতে পারি তাহলেই আমার কাজটা হয়ে যাবে। তাহলে কিভাবে করব? এটাকে ধরলাম, ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ব্রাশেসের এখানে এনে ছেড়ে দাও, একটা অপশন অন হয়ে যাবে। আমরা কি চাইছি, এইটা যেটা হবে এটা বারবার রিপিট হবে, রিপিট হয়ে 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 পুরোটাই ফিল আপ হবে। তার জন্য আমি চুজ করে দিচ্ছি এখানে প্যাটার্ন ব্রাশ। এখানে সব ব্রাশ কাজে লাগে না, প্যাটার্নটা লাগে আর আর্ট ব্রাশটা লাগে, আর্ট ব্রাশটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্যাটার্ন ব্রাশ নিয়ে ওকে করলাম, এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওকে করে দাও, সাথে সাথে এখানে একটা অ্যাড হয়ে গেছে। এবার স্ট্রোকটাকে ধরবো, এখানে এনে জাস্ট একটা ক্লিক করব, এসে গেছে। কিন্তু জিনিসগুলো কিরকম কিরকম হয়ে গেছে, কিছুই না। ব্রাশটাকে ধরো স্ট্রোকটা, আর এর যে স্ট্রোকটাকে আছে এটাকে কম করে দাও, মেবি 0.05। দেখো বুঝলো, চেনটা প্রপার হয়ে গেছে। এখন যদি তুমি চাও মুভ করাতে কোনো অ্যাঙ্কার পয়েন্ট ধরে, এটাও কিন্তু অটোমেটিক সেই হিসাবে অ্যাডজাস্ট হবে। আমি কিন্তু স্ট্রোকটাকে ধরে অ্যাডজাস্ট করছি, ও কিন্তু সেই হিসাবে পুরো অ্যাডজাস্ট হবে। বলো বোঝাতে পারলাম নাকি পারলাম না? প্রসেসটা আরেকবার দেখান। মানে পুরোটা? না না, স্ট্রোক মোটা মানে ছোট যখন করলেন ওই জায়গাটা। এত দূর ঠিক আছে। হ্যাঁ, এরপর থেকে স্ট্রোকটাকে ধরবো, প্রপার্টিজে যাব, এখানে যে স্ট্রোক লেখা আছে এখানে পিটিটাকে কম করে দাও, মেবি 0.05। আর কিছুই না, বোঝা গেল? এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি তুমি অ্যাঙ্কার পয়েন্ট ধরে আচ্ছা। অ্যাডজাস্ট করতে যাও, দেখো সেই হিসাবে অটোমেটিক অ্যাডজাস্ট হবে। এই হচ্ছে বলছি স্যার, হ্যাঁ। হ্যাঁ বলছি, ওই আমরা দেখেছি অনেক থাম্বনেলে বা অনেক পোস্টারে ওই টাইপোগ্রাফি হয়, মানে ধরুন শ্রী শ্রী দুর্গা পূজা লেখা হচ্ছে একটা জায়গায়, এবার ওটা নিজের মতো স্টাইলে একটা লেখা হয়েছে, ওগুলো কি ব্রাশ টুল দিয়ে হয়? ওই টেক্সটটা হালকা ওপর থেকে নিচে গিয়ে আবার ওপরে, তাই তো এরকম টাইপের বলছো তো? হ্যাঁ, মানে ম্যানুয়ালি যেটা হয়। না, ওগুলো এইভাবে হবে না। ওগুলোর জন্য আচ্ছা। তোমাকে কি করতে হবে দেখাচ্ছি। যদি অপশনটা এখানে অ্যাক্টিভেট থাকে তাহলেই দেখাতে পারবো। টাইপ টুল নিয়ে আগে লিখি, সাপোজ জিটেক লিখলাম, জিটেক কম্পিউটার লিখলাম, সাইজটাকে বাড়িয়ে দিই, এতটা রাখছি। ফন্ট বোল্ডে রাখবো। এবার এইটাকে আমি চাইছি সাপোজ এইভাবে থাকবে বা এইভাবে থাকবে। তো তার জন্য এখানে একটা অপশন থাকে এফএক্স এর ভেতরে, র্যাপের আন্ডারে আর্কে চলে যাবে, এই দেখো, ঠিক আছে? তো এখান থেকে অনেক জিনিস আছে, যেমন ফ্ল্যাগ আছে, এগুলোকে অ্যাডজাস্ট করবে, এই যে যেরকম অ্যাডজাস্ট করবে সেরকম হবে। এই দেখো, এটাই বলছিল তো? আম- না, আমি এটা বলছিলাম না, আমি আপনাকে একটা ফটো পাঠাচ্ছি, দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। কথা আপনি স্যার ততক্ষণ কিছু একটা দেখান, আমি ডাউনলোড করতে একটু সময় লাগবে। ঠিক আছে, ব্রাশ বোঝা গেল তাহলে তো সবার। এবার আরেক ধরনের দেখাচ্ছি, আমি একটা ডাউনলোড করবো, এটা হচ্ছে একটা অ্যারো টাইপের, বা পেন্সিলও করতে পারি, হোয়াট এভার। বাট আমার এই রকম টাইপের অ্যারোটা অনেক ডিজাইনে কাজে লাগে, তো সেই হিসাবে আমি অ্যারোই নিচ্ছি। তো অ্যারো হ্যান্ড লেখো, অ্যারো হ্যান্ড, এই রকম টাইপের। কি এটা দিয়ে করব দেখাচ্ছি, আগে একটা ডাউনলোড তো করি ঠিকঠাক। একটাও পছন্দ হচ্ছে না। সেই কি আমাকে বানাতেই হবে, না হলে হবে না।
ঠিক আছে, কোনটা নেব তাহলে? এটা নিয়ে নিই, এটা আমি ইমেজ ট্রেস মেরে নেবো। চলে এসছে ইমেজ ট্রেস 16 কালার্স। জানি না যতটুকু আসুক, আমার মেন ব্রাশটা দেখানো নিয়ে কথা। আমি আমার ব্রাশ চাই না, হয়ে গেছে, ঠিক আছে, তাহলেও চলতো। এই একটা পার্ট এলো, আমি এই দিকের পার্টটাকে একটু বাড়িয়ে রাখছি, তাহলে এটা আমার মেন কাজে লাগবে। রাখলাম, এইটাকে আমি ব্রাশে কনভার্ট করব, ঠিক আছে। এটাকে ধরে ব্রাশে আনলাম। এবার আমি কি বলছি এখানে, আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ নিলাম। ওকে, করে এখানে একটা অপশন দিচ্ছে, কি অপশন? এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা থাকুক, এখান থেকে একটা বক্স টানবো। স্যার স্যার এই অপশনটা কোথা থেকে আনলেন আমি বুঝতে পারলাম না, একটু আর্ট বলবেন? ব্রাশ, আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ। যেই মাত্র এখানে ব্রাশের এখানে এনে ক্লিক আচ্ছা করে আচ্ছা ড্র্যাগ করবে, সাথে সাথে আর্ট ব্রাশ আচ্ছা চলবে, সাথে সাথে এটা চলে আসবে, আচ্ছা। ঠিক আছে। এবার এখানে কি একটা করতে হতো, ভুলে যাচ্ছি, প্রেশার না কি একটা ছিল, যাতে আমি একটা পয়েন্ট আর এদিকের একটা পয়েন্ট আমি ফিক্সড করে দিতে পারি, ঠিক আছে। কি ছিল ঠিক মাথায় আসছে না। তো হবে না, স্কেল প্রপোর্শনালি হলে হবে না, স্কেল বিটুইন গাইডস, হ্যাঁ পেয়ে গেছি। এইখানটা আর এইখানটা, মানে আমি এই জাস্ট জায়গাটা যেটাকু আমি মাঝখানে রাখছি ওইটুকুও স্কেল হবে, ঠিক আছে। এই রেখে আমি ওকে করলাম, হয়ে গেছে। দেখি কি হলো, বি। এরকম একটা পাত বানালাম, বাবারে অনেকটা মোটা হয়ে গেছে, কোনো ব্যাপার না, এটাকে কম করো, 0.5, আরো কম, 0.05। এটা বুঝতে পারলাম জিনিসটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে ম্যানুয়ালি এটা ব্রাশ বানানো হচ্ছে আর কি। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট এই দুটো কিন্তু ফিক্সড, এই দুটো দেখো কোনো প্রবলেম হয়নি। মেন যা জিনিসটা পাতটা বানালো সেটা কিন্তু এই মাঝখানের পাতটা নিয়ে ফ্লোটা করালো। এটা কিন্তু বহু ডিজাইনে কাজে লাগে, বহু ডিজাইনে এই জিনিসটা। এইটা হচ্ছে ব্রাশেস, এই হচ্ছে ইলাস্ট্রেটরের ব্রাশেসের কাজ, আর কিছু নেই। আর বলো এবার, তুমি কি বলছিলে, দেখাও এবার। আমি স্যার ওটা খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পেলে পরে বলছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল তাহলে ব্রাশেস। বলো, কারোর কোথাও ডাউট থাকলে বলো ব্রাশেসটা। না স্যার বোঝা গেছে। বাকিদের, নিলয়, স্নেহা, শান্তনু, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এবার তাহলে, আচ্ছা এই ফোনটা ধরে নি, দাঁড়াও, বলছে আবার। हाँ बोलो, इसमें जब मैं एक चीज भेजता हूँ तब तुम लोग का दिमाग खुलता है क्या? स्टूडेंट आईडी, कोर्स एनरोल, क्या पूरा बताओ। अच्छा तुम्हारा जो कोर्स है वो कोर्स का नाम डालना पड़ेगा। तुमको वो क्या कोर्स लिए थे? तुम डूब के मर जाओ, तुमको जिंदा रहने का कोई हक नहीं है। रुको बता रहा हूँ, अरे रुक ना रे बाबा, कौन सा जिंदगी का पाप है, खुद कोर्स लिया है उसका कोर्स का नाम नहीं पता। एडवांस 3D एनिमेशन। हाँ तो हुआ है, तो फिर ये क्यों करोगे? और एक चीज, शोरीला सीवी रेडी है ना? ठीक है।
काम करो, मेरा पैर काटो, काट के लगा दो, রাখো। হ্যাঁ বলো, কি বলছিলে? স্যার আপনাকে একটা পাঠিয়েছি দেখুন। ঠিক আছে, কোথায় কি আছে? এগুলো এগুলো বানাতে হয় ব্রাশ। হ্যাঁ, ওটা ওটা কি দিয়ে বানাতে আছে? ব্রাশ দিয়ে, যেরকম ব্রাশ আমি ফ্লো করালাম না, এই যে বি নেবে, হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ এই প্রথমে এটা ধরবে ধরবে, স্যার, এইভাবে বানাতে হবে। স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছি। ও আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। এইগুলো অ্যাকচুয়ালি ফন্ট বানানো। এইটা নেবে, নিয়ে ব্রাশ নেবে, নিয়ে এইভাবে বানাবে, এই যে ধরে ধরে। এইটা বারবার কেন আসছে দেখ, এই যে এটাকে মোটা করে দাও, স্ট্রোকটাকে প্রপার্টি প্রোফাইল চেঞ্জ করো, এই যে এইভাবে বানাবে। আচ্ছা। আমি জাস্ট একটা রাফ দেখালাম, হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, ব্রাশ বোঝা গেল তো তাহলে সবার? স্নেহা বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সিম্বল। কোনো কাজে লাগে না, তাও দেখিয়ে দিই। এখানে উইন্ডোতে যাও, উইন্ডো থেকে পেয়ে যাবে সিম্বল। কোথায় গেল? এই গেল রে ভাই, এই যে সিম্বলস। সিম্বলস কি? আমরা নতুন সিম্বলও বানাতে পারি। সিম্বল দেখো, এই যেমন এইটা, এটা রক্ত টাইপের আছে, এটাই জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে চলে আসবে। কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারো এটা। এইটা এরকম টাইপের, এটা ভেক্টর আছে, পুরো অ্যাঙ্কার পয়েন্ট নেবে, পুরো ভেক্টর আছে, কিন্তু এখন আসবে না। সাপোজ আমি এটা চাইছি রেড কালার দিতে, যাতে ওটা মানে কি বলবো, ব্লাড টাইপের এফেক্টটা আসে, ঠিক আছে? তো আমি ফিল কালারে গিয়ে রেড দিলাম, করলাম, কিছু এলো? এখানে কিন্তু রেড দেখাচ্ছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, কারণ এটা আমাকে সিম্বল আছে। এটাকে আমাকে আগে ইমেজ ট্রেস মেরে নিতে হবে। মেরে নাও, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, পাথ পেয়ে গেলাম। এইবার আমি যদি এটাকে কালারটা চেঞ্জ করি, তাহলে কি হবে? দেখো, সাথে সাথে হয়ে গেল। কিন্তু যেই মাত্র কালারটা আমি চুজ করছি, এইখানে দেখাচ্ছে, যেই ওকে করছি গ্রে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এটা আমার আফটার অল সিম্বল থেকে আমি নিয়েছি, তাহলে আগে একে ডিফল্ট কালারে কনভার্ট করতে হবে। এই যে আমার ডিফল্ট কালার ওপরে দিয়ে দিলাম, আগে ডিফল্ট কালারে কনভার্ট হয়ে গেল। স্ট্রোক কালার আমার চাই না, নান। এবার আমি এই ফিল কালারটাকে রেড দিতে পারি, চলে এলো। এই হচ্ছে সিম্বল, আর কিছু না। সিম্বল খুব কাজে লাগে না, এই টুকটাক ব্যাকগ্রাউন্ড বানাতে কাজে নিতে লাগে। সিম্বলের সাথে আরেকটা ব্রাশের লিঙ্কিং আছে, এই ব্রাশটার নাম হচ্ছে ব্লব ব্রাশ। তিনটে অ্যারোতে যাও, এখানে পাবে না, এখানে আছে ব্লব ব্রাশ। এই যে স্প্রে ব্রাশ, কি বলে, সিম্বল স্প্রে টুল, রাইট, সিম্বল স্প্রে টুল। এটাকে আমি নিয়ে চলে আসি এখানে, দাঁড়া। তাহলে ব্রাশ টুলটা এই যাবে না বলছে, চলে গেছে। এইটা দিয়ে কি হবে? এটা নিলাম, নিয়ে আমি যদি এরকম ক্লিক করে ড্র্যাগ করি, এই হিসাবে কিন্তু তৈরি হবে। আমরা এটা দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড সাজাতে পারি, রক্ত ফক্ত ছিটকে আছে এরকম টাইপের কিছু, হোয়াট এভার, এটা খুশি তুমি নিতে পারো। ঠিক আছে, বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে আমার শুধু বাকি রইলো প্যাকেজিং, এলা সেটা শেষ। সবার তিনটে করে লোগো, তিনটে করে ভিজিটিং কার্ড, আর তার তিনটে করে লেটার হেড কমপ্লিট বানানো। লেটার হেডটা স্যার হয়নি আমার, আমার ইলাস্ট্রেটরে খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো ইলাস্ট্রেটরের প্রজেক্ট হচ্ছে এইগুলো, তিনটে কোম্পানি লোগো বানাবে, সেই কোম্পানি তিনটেরই লেটার হেড বানাবে, সেই কোম্পানি তিনটেরই ভিজিটিং কার্ড বানাবে। আচ্ছা,
আর তার মধ্যে কোনো একটা কোম্পানির প্যাকেজিং বানাবে যেটা আমি দেখাবো। এই আচ্ছা হচ্ছে ইলাস্ট্রেটরের প্রজেক্ট। বাকি সব ফটোশপে আসবে। এটা তোমাদের পুজোর পর থেকে শুরু হবে। এই পুজোর আগে আর ফটোশপ করছি না। হ্যাঁ বলো, কে বলছিলে কি? বলো কে কি বলছিল বলো। না না, আমি এমনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মাসে বলছি এই পুজোর আগে যার ইলাস্ট্রেটরে যা যা ডাউট আছে ক্লিয়ার করে নাও কিন্তু। আর কটা ক্লাস পাচ্ছি আমরা পুজোর আগে সেটাও দেখে দিই। কবে কবে ক্লাস হয় তোমাদের? মঙ্গলবার আর শনিবার? হ্যাঁ স্যার। তাহলে এইখানে একটা ক্লাস, এখানে দুটো, মানে তিনটে, আর এদিকে একটা, চারটে, পাঁচটা, ছটা, ওই ছটা মতন ক্লাস পাবে। ঠিক আছে, ছটা ক্লাস মতন পাবে পুজোর আগে। এই ছটা ক্লাসের মধ্যে ইলাস্ট্রেটরে যদি কোনো কিছু ডাউট থাকে ক্লিয়ার করে নাও, আর বাকি আমি প্যাকেজিংটা তো দেখাবোই। একদিনে শেষ হবে না প্যাকেজিং, টাইম লাগবে, 2-3টে ক্লাস লাগবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে আমি রাখছি, হ্যাঁ।